পাখা লাগবে, হ্যান্ড ফ্যান লাগবে, সব কিছু লাগে আর কি। এগুলো নিয়েই আর কি শুয়ে থাকে। হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন হচ্ছে সকালবেলা আর কি। আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর কি। ধরো ওই 6টার সময় ঘুম থেকে উঠেছি। আর রাস্তায় মানে কাচড়ার গাড়িটা আসে হচ্ছে 6:30টায়। তো তখন আর কি একটু আগে থেকে ঘুম না উঠলে বুঝতেই পারবো না আর কি। যেহেতু গরমের সময় ফ্যান চলে, এসি চলে, কুলার চলে চারিদিকে আর কি। তো ওই শব্দটার জন্য না রাস্তায় আর কি গাড়ি আসলে ওই মানে বাঁশির ইটা আওয়াজটা ঘর পর্যন্ত আর পৌঁছায় না। তার জন্য ফোনে অ্যালার্ম লাগিয়ে রেখে দিয়েছিলাম। ওই আর কি 6টার সময় উঠে গেছিলাম। তারপরে দেখো এসে আর কি গাছে জল দিতে চলে এসেছি উপরে আর কি। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, চলো দেখতে থাকো পুরো ভিডিওটি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর গাছে জল দিতে গেলে না এই যে বালতিটা এখানেই থাকে আর কি, 2 থেকে 3 বালতি জল, 3 বালতি তো লাগবেই আর কি। তো এই যে ভরছি আর দিচ্ছি আর কি। নিচে চলে এসে তারপরে দেখো থালা বাসন ধোবো আর কি। দুনিয়ার রাজ্যের থালা বাসন মনে হচ্ছে আর কি সিঙ্কের ভিতরে। জানি না, কালকে থালা বাসনটা মনে হচ্ছিল একটু বেশি আর কি করা হয়ে গেছে আর কি, এটো করা হয়ে গেছে। তো এই রাজ্যের থালা বাসন এখন ধোবো আর কি। ভয় লাগছিল এত থালা বাসন ধুতে কত টাইম লাগবে। সময়ের কাজ সময়ে না করলে যেটা হয় আর কি। তো এই যে থালা বাসন ধুয়ে নিচ্ছি আর এদিকে ছেলে মেয়ে আর কি ঘুমোচ্ছে। আর আমারও এত পরিমাণে ঘুম হয়েছে না কি আর বলবো। মনে হয় একদম 24 ঘন্টা ঘুমিয়ে থাকলেই ভালো হয়, কেন জানি না এত পরিমাণে ঘুম। এই দেখো থালা বাসনগুলো ধুয়ে নিলাম। আর এত থালা বাসন ধুতে কিন্তু অনেকটা টাইম লেগে গেছে। আর দেখো এখন আমি ওভেনটাকেও ভালো করে যে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে সিঙ্কটাকে আর কি ভালো করে পরিষ্কার করে রেখে দিয়ে তারপরে চলে যাব হচ্ছে নিচেই। নিচে যাওয়ার পরে ঘরের ভিতরে ঝাড়ু মেরে একবারে গেটটা খুলে বাইরে দিয়ে ঝাড়ু টাড়ু মেরে তারপরে আসবো। ওদেরকে ডাকবো না, দেখা যাক কয়টার সময় ওঠে। এখন বাজে হচ্ছে 9:30। 9:30টার সময় আমাদের সকালের খাবার কথা মনে পড়লো আর কি। এখনও মনে পড়েনি। ঘুমাতে দিলে আমরা মা, ছেলে, মেয়ে সবাই 3জন মিলেই ঘুমাতে পারবো। আর শুধু যার ডিউটি সেই সকাল সকাল চলে যায়, তার আর ঘুম টুম নেই। তার ঘুমালে তো চলবে না, তার উপরে 3-3টে মানুষের পেট চলে আর কি। তো দেখো এখন হচ্ছে এই যে পেঁয়াজির বড়া আর কি বলবো, কি পকোড়া বলবো, যেটাই হোক পেঁয়াজি আর কি। তো আজকে একটু অন্য রকমের ভেজে নিচ্ছি আর কি। দেখো বড় বড় করে পেঁয়াজ কেটেছিলাম আর কি। তো সেগুলোকে বেসন দিয়ে, নুন দিয়ে, শুকনো লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে আর কি যেভাবে করে মাখিয়ে নিয়েছিলাম। আর তেলটা দেখো
ওই দিন আমি পকোড়া করেছিলাম আর কি কড়িতে দেওয়ার জন্য, সেই তেলটা রয়ে গেছিল 2 দিন আগের কথা। তো আমি আগেও বলেছি এই তেলটা না অনেক দিন রেখে আর কি আমি খাই না। যখনই আর কি তেল দিয়ে কিছু পকোড়া টকোড়া ভাজা হয়, তেলটা আমি কয়েকদিনের ভিতরেই মানে ফুরিয়ে দেওয়ার চেষ্টা করি। অনেক দিন রেখে এই তেলে কোনো কিছু ভাজি করে খাওয়া আসলে ভালো না, আর আমি রাখিও না আর কি। যা ইচ্ছা করলেই আর কি এটা আমি তুলে রাখতে পারতাম, কিংবা সবজি রান্না করতে পারতাম, কিন্তু সবজি রান্না করলে আমার মনে হয় ভালো লাগে না। আর ছেলেকে দেখো মুড়ি দিয়ে আর কি এই পেঁয়াজের এই বড়াগুলো দিয়ে দিলাম। তো এগুলো শহরের মানুষ তো খায় না, বিশেষ করে গ্রামের মানুষই এগুলো খায় আর কি। তো আজকে মানে ছেলেকে বলছি এটা দিয়েই খা, ভালো লাগবে খেতে আর কি। একটু পটিয়ে পাটিয়ে দিলে কখনো কখনো খায়, আবার কিন্তু কখনো কখনো ভালো না লাগলে সেটা খেতে চায় না। তো দেখো এখন হচ্ছে দুপুরবেলার জন্য রান্না করছি। এই যে চিংড়ি দিয়ে পটল দিয়ে রান্না করব, হ্যাঁ আলু দিয়ে আর কি, পটল চিংড়ি পেঁয়াজ রসুন ছাড়া আর কি ঝোল করব। তার জন্য দেখো এই যে জিরে আর গোটা গরম মশলা আর কি তেলের উপরে ভেজে তুলে নিচ্ছি, এই মশলাটাই দেব। আর লঙ্কা টঙ্কা দেবো আর কি, একটু আদা বাটা দেব, এভাবেই করব আর কি। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না। আর ওই যে পুঁটি মাছ দেখতে পারছো, বেশ বড় বড় সাইজের কিন্তু পুঁটি ছিল, দেখলেই মানে মনটা ভরে যায়। ওটা দিয়ে উচ্ছে দিয়ে ঝোল করলাম, আর পুঁটি মাছ ওইখান থেকে ভেজে রেখেছিলাম মানে ভাত দিয়ে খাওয়ার জন্য। আর এই যে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে আর কি, একটা রান্না। আর এই যে এটা এখনো হয়নি, উচ্ছে দিয়ে আর কি পুঁটি মাছের ঝোল করছি। আর এদিকে আছে চাল কুমড়া ভাজি, ওটা সরিষা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিরা দিয়ে এভাবেই করছি, এভাবেই খেতে ভালো লাগে। আর আমি ছোট থেকে এভাবেই মানে চাল কুমড়া ভাজি খেয়ে আসছি, তার জন্য এভাবেই করি। তারপরে দেখো দুপুরবেলার রান্নাগুলো ফাইনালি তোমাদেরকে পরে আর দেখানো হয়নি। আর এই যে এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তার কিছুক্ষণ পরে আর কি লিচু নিয়ে আসছিল। তো এই লিচুগুলো এখন খাবো বলতে পারো, বছরের মানে প্রথম আজকে লিচু আর কি ঘরে আসছে। আর লিচু তেমন একটা আমাদের ঘরে আসেও না, ছেলে মেয়ে জানো তো খায় না। তো আমি আর বরমশাই দুইজনেই খায় আর কি, ছেলেও খায় না মেয়েও খায় না, জোর করে দিলেও ফেলে দেয় আর কি। জানি না কেন ওদের কি হয় এটা খেতে আর কি, ভালো জিনিস খাবে না আর কি, বাইরের জিনিস শুধু খাবে। তো এই তো আর কি আমি এখন চলো টপাটপ 2-3টে খেয়ে অলরেডি নিয়েছি। আর তখন মনে পড়লো তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এ দেখো আমাদের তোজো বাবুর গরম, কত গরম, ফ্যান চলছে উপরে একটা, এসি চলছে, তারপরে আবার এই যে হ্যান্ড ফ্যান, সেটাও লাগিয়ে দেখো শুয়ে আছে চালিয়ে দিয়ে। আর আরেকটা জিনিস দেখবে, ওই দেখো মানে পাখাও রেডি থাকে আর কি, যে কখন চলে যাবে লাইট, লাইট চলে গেলে এইগুলো লাগবে। ওই যে পাখা লাগবে, হ্যান্ড ফ্যান লাগবে, সব কিছু লাগে আর কি। এগুলো নিয়েই আর কি শুয়ে থাকে।